কথাটা দেখেন, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি গাজওয়া, সারিয়া, জুয়ুশ ও বুউশ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 87টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, গাজওয়া, জুয়ুশ ও বুউশ মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 87টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ বড় যুদ্ধ, ছোট যুদ্ধ, একদম ক্ষুদ্র যুদ্ধ সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 87টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বলেন কয়টা যুদ্ধ? 87টা। কয়টা যুদ্ধ? প্রায় 87টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। এই 87টা যুদ্ধ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং কাফেররা দুই দল মিলিয়ে মাত্র 1017 জন দুনিয়া থেকে বিদায় হয়েছিল। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে 87টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই 87টা যুদ্ধের ভিতরে মাত্র 1017 জন, বলেন কয়জন? 1017 জন মানুষ মুসলমান এবং কাফের মিলিয়ে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল। একবারে অল্প সংখ্যক না, 87টা যুদ্ধের ভিতরে মাত্র 1017 জন। এই 1017 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছিলেন। মাত্র 1017 জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন এবং হত্যা হয়েছিলেন, সর্বমোট মিলিয়ে কাফের এবং মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে একজন কাজ্জাব, যাকে মুসাইলামাতুল কাজ্জাব বলে পরিচিত লাভ করে, সেই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে মিথ্যা নবী দাবি করলো। বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সর্বশেষ যখন চলে যাবে, তখনই একজন মিথ্যা নবীর আবির্ভাব হলো। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। বলেন মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবী দাবি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। খেলাফতে মসনদের বসার সাথে সাথেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মুসাইলামাতুল কাজ্জাবের বিপক্ষে জিহাদের ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার যখন নিজেকে নবী দাবি করে বসলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজ্জাবের বিপক্ষে জিহাদের আহ্বান করলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সাহাবায়ে কেরাম সেই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর বিপক্ষে সাহাবায়ে কেরাম তলোয়ার ধারণ করলেন। তলোয়ার ধারণ করে একদিনের যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে 2400 সাহাবী শাহাদাত বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 87টা যুদ্ধের ভিতরে মাত্র 1017 জন কাফের এবং মুসলমান মিলিয়ে শহীদ হয়েছেন, হত্যা হয়েছেন। কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিপক্ষে জিহাদ করতে যায় একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় সেই জায়গা থেকেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করবে না, যারা নিজেদেরকে নবী দাবি করার চেষ্টা করবে, সেই জিহাদটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিহাদ। কারণ একদিনের ভিতরে কয়শো সাহাবী শাহাদাত বরণ করেছিল? প্রায় 2400 সাহাবী শাহাদাত বরণ করেছিল। রাসূলুল্লাহর জীবদ্দশায় 1017 জন। আর শুধু রাসূলুল্লাহ যে সর্বশেষ নবী সেইটা প্রমাণ কাফের মুশরিকদের বিপক্ষে অবস্থান করার জন্য একদিনের যুদ্ধে 2400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল। সেইটা দ্বারাই প্রমাণ করে খতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। বলেন সুবহানাল্লাহ।